ও মুসলমান ভাই আমার, জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানায় এক উড়াল দিয়ে গোটা জান্নাতটা ঘুরতে চাইলেন। ঘুরতে 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 এক ব্যাখ্যায় আসছে 70 বছর, আর এক ব্যাখ্যায় আছে 70,000 বছর উড়ার পর এক জায়গায় স্তব্ধ হয়ে বসে গেলেন। আল্লাহ তাআলা এবার জিবরাইলকে বলতেছে, রে জিবরিল, তুমি কেন বসে গেলা? কি কারণ তোমার? কেন তুমি বসে গেলা? কি কারণটা তোমার? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো রব্বুল আলামিন, আপনি না করেছেন আমি জিবরাইল গোটা জান্নাত ঘুরে দেখতে পারবো না। আপনি না করেছেন, আর এটা কি কোনোদিন সম্ভব? আমি জিবরাইল গোটা জান্নাতটা ঘুরে বেড়াবো। ও জিবরিল, তুমি কত দূর পর্যন্ত গেছো? এবার জিবরাইলই আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, ওগো রব্বুল আলামিন, আমি আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই, শেষ প্রশ্ন, আর প্রশ্ন করব না। ওগো রব্বুল আলামিন, আমি যে 70,000 বছর আমার 600 ডানা দিয়া উড়ে বেড়ালাম, ঘুরলাম, কত দূর পর্যন্ত আসছি, এটা আমি জিবরিলকে আপনি রব্বুল আলামিন একটু বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, তুমি তো তোমার 600 ডানা দিয়া আমার জান্নাতটা ঘোরার ইচ্ছা করেছিলা, তুমি কি আমার জান্নাতের মধ্যে কোনো খুঁটি পেয়েছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, খুঁটি পেয়েছি মানে আমি এই মাত্র কেবল 2 নাম্বার খুঁটিতে এসে বসলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে জিবরিল, 2টা খুঁটি তুমি কেবল অতিক্রম করেছ। 70,000 বছর লেগে আমি আল্লাহ তাআলার জান্নাতে এরকম অসংখ্য অগণিত খুঁটি আমি আল্লাহ তাআলার জান্নাতে আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এজন্য আদনা থেকে আদনা একটা ইমানদারকে আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন হবে রবের জান্নাত? কথা বাড়াতে চাই না, সামনে অনেক কথা। তো আল্লাহ তাআলা ঈমান এবং আমলওয়ালাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন বলেন? জান্নাত দিবেন। কেমন জান্নাত? কেমন জান্নাত? যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, গাঁথনি হবে মেশকে আম্বার। বলি সুবহানাল্লাহ। আদনা থেকে আদনা ঈমানের কথা বলতেছি। আদনা থেকে আদনা একটা ঈমানদারকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, ওই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ও ভাই, কত বড় জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। খুব ভালো করে আমার কথাগুলো দিলের কান লাগায় শুনেন। জান্নাত কত বড় হবে এটা বুঝাইতে গিয়ে আমার 2টা ছোট ছোট ঘটনার সম্মুখীন হতে হবে। ঘটনা 2টা বুঝলে আমাদের বুঝে আসবে জান্নাত কত বড় হবে। বুখারী শরীফের এক ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী নামক কিতাবের মধ্যে শেখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ উনি 2টি ঘটনা এনেছেন। প্রথম ঘটনা হলো, আল্লাহ তাআলার পয়গম্বর আমার আপনার নবী একবার জিবরাইলকে ধরে ফেললেন। জিবরাইলকে ধরে এবার বলতেছে, ভাই জিবরিল, আমি জানতে চাই তুমি যে আমার কাছে দিনে এতবার আসো, তোমার চলার গতিটা কেমন? খুব ভালো করে বুঝবেন ভাই, তোমার চলার গতিটা কেমন? হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি যে কত দ্রুত গতিতে চলার সম্পূর্ণ এক আল্লাহ তাআলার মাখলুক,
এটা যদি আপনি বুঝতে চান তাহলে একটা ঘটনা বুঝতে হবে। কি ঘটনা বলো? নবীজি এবার জিব্রাইলকে বলতেছে, জিবরিল বলো। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার এক প্রিয় বান্দা ছিল, যার নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার কথা তো আপনি শুনেছেন, তার 11 ভাই তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছে। ওই টাইমে আমি কোনো এক কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই যখন কূপের মধ্যে নিক্ষেপ করেছে, ফেলিয়ে দিয়েছে, ওই টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলতেছে, আমার ফেরেশতা হযরত জিবরাইল, দেখো না আমার প্রিয় বান্দা হযরত ইউসুফকে তার 11 ভাই কূপের মধ্যে, কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। এ জিবরিল, জলদি যাও, আমার ইউসুফ যেন কূপের পানি তার পা স্পর্শ না করতে পারে, যাও জলদি যাও। বলি সুবহানাল্লাহ। ও ভাই, একটা বাচ্চাকে যদি কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, কূপের পানি পর্যন্ত যেতে কয় মিনিট সময় লাগবে? 1 মিনিট কেন, 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে পানি পর্যন্ত পৌঁছতে। হযরত জিবরাইল নবীজিকে বলে, গো আল্লাহর পয়গম্বর, আমি সিদরাতুল মুনতাহায় 7 আসমানের উপরে, আল্লাহ যখন আমাকে বললেন যাও জিবরিল যাও, আমার ভালোবাসার পছন্দের বান্দা ইউসুফ যেন পানি তার পা স্পর্শ না করে, যাও। ওগো আল্লাহর পয়গম্বর, আমি এসে আমার 600 ডানার থেকে একটা ডানা আমি ইউসুফের কদমের নিচে, পায়ের নিচে রেখে দিলাম, ইউসুফের পা কূপের পানি স্পর্শ করে নাই। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, 1 নম্বর ঘটনা গেল। 2 নম্বর ঘটনা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে, ও জিবরিল, আমি তোমাকে অবস্থায় দেখতে চাই, তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি দেখতে চাই। হযরত জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো কোনোদিন সম্ভব না, আপনি তো আমাকে স্বয়ং সম্পূর্ণ দেখতে পারবেন না। ও মুসলমান ভাই আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এক এক সময় এক এক সূরত নিয়ে আসতো, তবে বেশিরভাগ সূরত নিয়ে আসতো নবীজির একজন প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরতে। কতবার এসেছেন মুহাদ্দিসিনে কিরাম তারা লেখেন, কোন নবীর সাথে হযরত জিবরাইলের সাক্ষাৎ হয়েছে 1000 বার, কোন নবীর সাথে হযরত জিবরাইলের সাক্ষাৎ হয়েছে 2000 বার, কারো সাথে 3000, কারো সাথে 4000, কারো সাথে 5000, কারো সাথে 7000 বার। কিন্তু আমার আপনার নবীর সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে 23 বছরের জিন্দেগিতে 24,000 বার। চিল্লায় বলি আল্লাহু আকবার। কতবার সাক্ষাৎ হয়েছে বলেন? 24,000 বার। নবীজির সাথে হযরত জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে 24,000 বার। নবীজি এবার জিবরাইলকে প্রশ্ন করতেছে, ভাই জিবরিল, আমি তোমাকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সশরীরে অবস্থায় দেখতে চাই। হযরত জিবরাইল বলে, গো আল্লাহর পয়গম্বর, এটা তো কোনোদিন সম্ভব না, আপনি দেখতে পারবেন না, তবে আপনাকে আমি একটু ধারণা দেই। হযরত জিবরাইল বলতেছেন, গো পয়গম্বর, আপনি একটু আসমানের দিকে, আকাশের দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকাইলেন। এ কথা বলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির দিকে চলে গেলেন। যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম
তার একটা পাখা দিয়া গোটা আসমানটা ঢেকে ফেললেন। বলি সুবহানাল্লাহ। গোটা আসমানটা ঢেকে ফেললেন। ঢেকে ফেলার পর আবার চলে আসলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যে আকাশের দিকে তাকিয়েছিলেন কিছু কি দেখেছেন? বলে, না না না, আমি তো কিছুই দেখি নাই। জিবরাইল নবীজিকে আবার প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কি কিছুই দেখেন নাই? নবীজি এবার বলেন, ভাই জিবরিল, তবে একটা জিনিস দেখলাম, আকাশটা আলোতে আলোক উজ্জ্বল ছিল। আমি আকাশের দিকে তাকায় দেখি হঠাৎ আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার ঢেকে নিল। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর পয়গম্বর, এই যে আকাশটা আলোক উজ্জ্বল ছিল, মুহূর্তের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, আমাকে আল্লাহ তাআলা 600 ডানা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আল্লামা কাস্তাল্লানী রাহিমাহুল্লাহ লেখেন, হযরত জিবরাইল বলেন, ওয়ালাহু মিআতু সিত্তু জানাহাতিন। জিবরাইল নবীজিকে বলেন, ও গো আল্লাহর হাবিব, শুধুমাত্র কেবলমাত্র আমি তো আমার এই 600 ডানার থেকে একটা ডানা দিয়ে আমি গোটা আসমানটা ঢেকেছিলাম, আমাকে আল্লাহ তাবারাকা তাআলা এরকম 600 ডানা দান করেছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ও ভাই, এবার এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে রব্বুল আলামিনকে একদিন বলতেছেন, ওগো আল্লাহ, আমি জিবরাইলের ভিতরে একটা জিনিস খুব কাজ করতেছে, আমি আপনার কাছে কোনোদিন কিছু চাই নাই। ওগো রব্বুল আলামিন, তবে আমার একটা আরজি, আমি একটা দরখাস্ত আপনার কাছে করতে চাই, এই দরখাস্তটা আপনি কবুল করে নেন। আপনি তো আমি ফিরিস্তাদেরকে জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না। ও ভাই, ফিরিস্তারা এক সময় শেষ হয়ে যাবে, ফিরিস্তারা থাকবে না, ফিরিস্তারাও ব্যানিশ হয়ে যাবে, একদম মিটিয়ে যাবে, ফিরিস্তারাও চিরকাল থাকবে না। জান্নাতটা আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের জন্য আর জিনের জন্য। কাদের জন্য বলেন? মানুষ জাতি আর জিন জাতির জন্য বানিয়েছে, ফিরিস্তাদের জন্য আল্লাহ জান্নাত বানান নাই। জিবরাইল আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমার একটা আরজু, সেটা হলো আমি আপনার গোটা জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ওগো জিবরাইল, এটা তো কোনোদিন সম্ভব না, তুমি তো আমার জান্নাত কোনোদিন ঘুরে শেষ করতে পারবে না। ও মুসলমান ভাই আমার, জিবরাইল আলাইহিস সালাম তারপরেও আল্লাহ তাআলাকে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি একটু আমাকে অনুমতি দেন না, আমি একটু চেষ্টা করে দেখতে চাই। আল্লাহ বললেন, যাও জিবরিল যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও তুমি যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। ও মুসলমান ভাই আমার, জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানায় এক উড়াল দিয়ে গোটা জান্নাতটা ঘুরতে চাইলেন। ঘুরতে 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 এক ব্যাখ্যায় আসছে 70 বছর, আর এক ব্যাখ্যায় আছে 70,000 বছর উড়ার পর এক জায়গায় স্তব্ধ হয়ে বসে গেলেন। আল্লাহ তাআলা এবার জিবরাইলকে বলতেছে, রে জিবরিল, তুমি কেন বসে গেলা? কি কারণ তোমার? কেন তুমি বসে গেলা? কি কারণটা তোমার? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো রব্বুল আলামিন, আপনি না করেছেন আমি জিবরাইল গোটা জান্নাত ঘুরে দেখতে পারবো না, আপনি না করেছেন, আর এটা কি কোনোদিন সম্ভব? আমি জিবরাইল গোটা জান্নাতটা ঘুরে বেড়াবো। ও জিবরিল, তুমি কত দূর পর্যন্ত গেছো? এবার জিবরাইল
আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, ওগো রব্বুল আলামিন, আমি আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই, শেষ প্রশ্ন, আর প্রশ্ন করব না। ওগো রব্বুল আলামিন, আমি যে ৭০,০০০ বছর আমার ৬০০ ডানা দিয়া উড়ে বেড়ালাম, ঘুরলাম, কত দূর পর্যন্ত আসছি, এটা আমি জিবরিলকে আপনি রব্বুল আলামিন একটু বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, তুমি তো তোমার ৬০০ ডানা দিয়া আমার জান্নাতটা ঘোরার ইচ্ছা করেছিলা, তুমি কি আমার জান্নাতের মধ্যে কোনো খুঁটি পেয়েছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, খুঁটি পেয়েছি মানে আমি এই মাত্র কেবল ২ নাম্বার খুঁটিতে এসে বসলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে জিবরিল, 2টা খুঁটি তুমি কেবল অতিক্রম করেছ ৭০,০০০ বছর লেগে। আমি আল্লাহ তাআলার জান্নাতে এরকম অসংখ্য অগণিত খুঁটি আমি আল্লাহ তাআলার জান্নাতে আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এজন্য আদনা থেকে আদনা একটা ইমানদারকে আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন হবে রবের জান্নাত? কেমন হবে? ও ভাই, আল্লাহ তাআলা জান্নাত কেমন বানাইবেন, কেমন জান্নাত আমাকে আপনাকে দান করবেন, জান্নাতি নাজ নিয়ামতগুলো কেমন হবে? হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, মা লা আইনুন রাআত, আল্লাহ বলেন, মা লা আইনুন রাআত, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাত বানিয়েছি, এমন এমন নাজ নিয়ামত দ্বারা জান্নাতটাকে ঢেকে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই নিয়ামতগুলো কোনোদিন কোনো চোখ দেখে নাই। বলি সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন ওই নিয়ামতের কথা শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহর পয়গম্বর বলেন, ওই জান্নাতি নাজ নিয়ামতের কথা কোনো চোখ দেখবে তো দূরের কথা, কোনো কান দেখবে তো দূরের কথা, কোনো দিন কোনো কলব, কোনো হৃদয়, কোনো অন্তর, কোনো কলিজা কোনো দিন কল্পনা জল্পনাও করতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, দুনিয়াতে তুমি যদি 10 তলা একটা বিল্ডিংয়ের মালিক হতে চাও, আল্লাহ তাআলার দরবারে তুমি আশাবাদী যদি থাকো যে আল্লাহ তাআলা আমাকে 10 তলার বিল্ডিংয়ের মালিক বানাইবে, এটা আগে তোমার আসবে অন্তরের মধ্যে এসে ঘুরবা, কেটে থাকবে, কল্পনা জল্পনা হবে, অন্তরের ভিতরে তুমি শখ আঁকাইবা যে আমার বিল্ডিংটা আমি এভাবে বানাইব, তারপর তোমার মুখ দ্বারা প্রকাশ করতে হবে। ও ভাই, জান্নাতে এমন হবে না, জান্নাতে এমন হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার যে গোলাম, আমার যে বান্দা, আমার যে বান্দি বলবে, ক্বালু, তারা বলবে, রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথাটার উপর অটল অবিচল থাকবে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তার নিকটে ফিরিস্তা পাঠায়া দিব। ফিরিস্তা বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমার সাথে করেছে। কেমন জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছে? আল্লাহ বলেন,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও মুসলমান ভাই আমার, আমি আর তুমি যদি একটা গরুর গোস্তর দিয়েও ভাত খেতে চাই, তবু আগে আসবে অন্তরের মধ্যে, যদি আজকে গরুর গোস্ত দিয়ে ভাত খেতে পারতাম। তারপর তোমার যেতে হবে বাজারে, গরুর গোস্ত কিনতে হবে, তোমার বাড়িতে এসে তোমার বাড়িওয়ালাকে দিতে হবে, রান্না করবে, এরপরে খাইবা। কিন্তু আল্লাহ বলেন না না না, আমার যে বান্দারা, আমার যে বান্দিটা, আমি আল্লাহ তাআলার জান্নাতি মেহমান হয়ে যাবে, ওই ব্যক্তির বাজারেও যেতে হবে না, গরুর গোস্ত ক্রয় করতে হবে না, পাখির গোস্ত খেতে মনে চাবে পাখিও কিনতে হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, অন্তরে শুধু কল্পনা জল্পনা হবে, হায় আকাশ দিয়ে কত সুন্দর পাখি উড়ে যায়, পাখির গোস্তটা না জানি কত মজা হইতো। এই কথাটা জবান দিয়ে বলতেও হবে না, যখন কলবের মধ্যে কল্পনা জল্পনা হবে, আল্লাহ তাআলা বলেন অন্তরের মধ্যে ঘুরপাক খেতে 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 খেতেই আল্লাহ তাআলা ওই পাখিটাকে গোস্ত বানাইয়া ভুনা করিয়া ওই জান্নাতি মেহমানের সামনে হাজির করে দিবে। বলি সুবহানাল্লাহ। কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি, हर चिखाही आकुनी, मुर्दारा तू जाने बख्शी, जिंदारा बेजाकुनी, मुर्दारा तू जाने बख्शी, जिंदारा बेजाकुनी। ও মুসলমান ভাই আমার, শুরুতে আমার কথা যারা শুনেছেন, আমি বারবার আয়াতের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছি। কি শব্দ? আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এবং আমলের গুণে গুণান্বিত হয়ে যাবে, আল্লাহ বলেন লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি জান্নাত। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এই জান্নাতের নিচ দিয়ে, জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর প্রবাহিত হবে। কয়টা বলেন? সবাই বলেন, জোর হইল না, আরো জোরে। 4টা নহর প্রবাহিত হবে। এটাও আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাই। সূরা মুহাম্মদ আয়াত হলো 15। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, জোরে বলবেন তো। আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যে জান্নাতটা রেখে দিয়েছি, মুত্তাকিদের জন্য যে জান্নাতটা রেখে দিয়েছি, ওই জান্নাতের নমুনা, ওই জান্নাতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ বলেন 4টা নহরের 1 নম্বর নহর হলো ফিহা, ওই জান্নাতের মধ্যে থাকবে আনহার, নহর সমূহ, মাইন আসিন, এমন নহর, এমন পানির নহর যে পানিটার রং, স্বাদ, গন্ধ, ঘ্রাণ কোনোদিন পরিবর্তন হবে না। বলি সুবহানাল্লাহ। আসলে তাফসীর ভাঙ্গা ভাঙ্গা বুঝলে সে মজা বুঝবে। এখানে আল্লাহ তাআলা আনহার শব্দ ব্যবহার করেছে। আনহার কেন? পানির নহর তো হবে একটা। আল্লাহ চাইলে তো ফিহা নাহরুম মিন মাইন গায়রি আসিন বলতে পারতেন। আল্লাহ তাআলা এক বচন শব্দ ব্যবহার না করে বহু বচন শব্দ কেন ব্যবহার করলেন? মুফাসসিরিনে কেরাম লেখেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আল্লাহ তাআলা জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত করবে ঠিকই, তবে পানির নহর একটা না, 1000টা পানির নহর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে। বলি সুবহানাল্লাহ। ও ভাই, একই সাগরের মধ্যে যদি 7 রকমের পানি থাকতে পারে, আল্লাহ তাআলা একই জান্নাতের মধ্যে নানান রকমের পানি রাখতে পারে কি পারে না? আল্লাহ বলেন, আমি আয়াতটা আগেও শুনিয়েছি, আবারও শোনাই। আল্লাহ বলেন ইন্না
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় আমার যে গোলাম ঈমান আনবে, আমল করবে, লাহুম জান্নাত, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দান করব। নাঈম, এমন জান্নাত যে জান্নাতটা নিয়ামত রাজিতে পরিপূর্ণ, বলি সুবহানাল্লাহ। এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রাখবেন না। এ মুসলমান, এ আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত করবেন। এক নাম্বার হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, পানির নহর। কেমন হবে নহরটা? আল্লাহ বলেন যে পানিটা তার স্বাদ পরিবর্তন হবে না, তার ঘ্রাণ গন্ধ পরিবর্তন হবে না। এ কথা আল্লাহ তাআলা কেন বললেন? ও মুসলমান ভাই আমার, আমার তোমার বাড়িতে যদি সাপ্লাই পানিও আমি আর তুমি কোনো একটা পাত্রের মধ্যে রেখে দেই, রাত্রে রেখে যদি ঘুমিয়ে যাই, সকালে উঠে দেখবে পানির রং কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে, পানির স্বাদটা আর আগের মতো নাই। শীতের দিনে রাখলে তো গরম পানি রাখবা, ঠান্ডা হয়ে যাবে, পানির স্বাদ পরিবর্তন হয়ে যাবে। তবে আল্লাহ বলেন আমি আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে পানির নহর প্রবাহিত হবে, যেই পানিটার স্বাদ গন্ধ ঘ্রাণ কোনোদিন পরিবর্তন হবে না, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, দ্বিতীয় নাম্বার নহর হবে দুধের নহর। আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে আপনাকে দুধ পান করান, এই দুধটা হলো জান্নাতি একটা নিয়ামত, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, বিজ্ঞান বলে, আধুনিক বিশ্ব বলে, পুষ্টির জন্য, মানুষের উপকারের জন্য যতগুলো পদার্থ দরকার, প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা উপকরণ আল্লাহ তাআলা এই দুধের মধ্যে রেখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কি বোঝো না? গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, মাঝখান থেকে এমন এক ধবধবে সাদা নিয়ামতপূর্ণ খাবার আল্লাহ তাআলা তোমাকে আমাকে বের করে খাওয়াচ্ছেন। এটা কার নিয়ামত? হয় নাই? মুসলমানের আওয়াজে বলেন কার নিয়ামত? ও ভাই, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নহর বিশিষ্ট যে জান্নাতের মালিক বানায় দিবে। দ্বিতীয় নাম্বার নহর হবে ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, আল্লাহ বলেন লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধের নহর যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বাদের কথা কেন? ও ভাই, দুধ, এখানে একটা কথা বোঝা, যে জিনিস যত দামি সেটা পচলে কিন্তু তত নিকৃষ্ট হয়ে। প্লাউ পচলে কিন্তু আর খাওয়া যায় না, কিন্তু ভাত যদি পচে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করলে এটার মজা কিন্তু আর অন্যরকম লাগে, কিন্তু প্লাউ পচলে কিন্তু খাওয়া যায়। ঠিক তদ্রূপ দুধ, এটা যদি নষ্ট হয়ে যায়, এটা কিন্তু পায়খানার থেকেও বেশি দুর্গন্ধ হয়। এজন্য আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। আরে গোলাম, এমন নিয়ামত রাজিতে পরিপূর্ণ নহর বিশিষ্ট জান্নাতের মালিক বানায় দিব, যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে, যেটার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। তৃতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়ানহারুম মিন লাযযাতিল লিশশারিবিন, আল্লাহ বলেন
আমি আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার যে নহরটা রাখবো সেটা হবে শরাবের নহর। শরাব কেমন শরাব? কই যেই শরাবটা পানকারীদের নিকট বড় সুস্বাদু হবে। ও মুসলমান, প্রশ্ন জাগতে পারে, দুনিয়াতে তো আল্লাহ তাআলা শরাব হারাম করে দিয়েছেন, জান্নাতে কেন শরাব পান করাবেন? ও ভাই, দুনিয়ার শরাব হলো দুর্গন্ধ নাপাক। দুনিয়ার শরাব খাওয়ার পর তোমার মাথা বিগড়িয়ে যায়, মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, মানুষত্ববোধ মানুষ হারায় ফেলায়। কিন্তু মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে শরাব রেখে দিয়েছেন, এই শরাবটা যখন জান্নাতীরা পান করবে, পানকারীদের নিকট বড় সুস্বাদু অনুভব হবে এবং তাদের শরীরে ভিন্ন রকম এক এনার্জি চলে আসবে। বলি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার নহর, আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। চতুর্থ নাম্বার নহর হবে মধুর নহর। আল্লাহ তাআলা বলেন আনহারুম মিন আসালিম মুসাফফা, এমন মধু যেই মধুটা চকচকে হবে, ঝকঝকে হবে, স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, যেই মধুর মধ্যে যাররা পরিমাণ কোনো ময়লা থাকবে না। ও ভাই, এ কথা আল্লাহ কেন বললেন? মধু তো এমনি পরিষ্কার, পরিষ্কারের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ার মধুর মধ্যে মৌমাছি পড়ে থাকে, চাইকের কিছু অংশ পড়ে থাকে, কিন্তু জান্নাতে এমন হবে না। জান্নাতের মধুটা হবে স্বচ্ছ পরিষ্কার, আসালিম মুসাফফা। ও মুসলমান ভাই আমার, আয়াতটা 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। তারপর আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত। ঈমানওয়ালা আমলওয়ালাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, ওই জান্নাতটা এমন হবে, আল্লাহ বলেন ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সেই জায়গায় নানান রকমের ফুল থাকবে, ফল থাকবে, এমন কোনো ফল নাই যে ফলটা আপনি জান্নাতের মধ্যে পাবেন না। ও মুসলমান, তারপর আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, জান্নাতি যারা হবে আমি রবের পক্ষ থেকে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিব। বলি সুবহানাল্লাহ। আয়াতের শেষ তরজমাটা খুব ভালো করে বুঝুন। এই জান্নাতের কথা শুনলেন, এবার আসেন 1 মিনিট সময় শুধু জাহান্নাম কেমন হবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই তুলে ধরছে। আল্লাহ বলেন কামান হুয়া খালিদুন ফিন্নার, পক্ষান্তরে যারা জাহান্নামে প্রবেশ করবে, খুব ভালো করে বুঝুন, যারা জাহান্নামে প্রবেশ করবে তারা কেমন হবে? কামান হুয়া খালিদুন ফিন্নার। আরে জান্নাতি যারা হবে এরা তো পানি চাইতে হবে না, পানির নহর তাদের জন্য অপেক্ষমান, দুধের নহর তাদের জন্য অপেক্ষমান, শরাবের নহর তাদের জন্য অপেক্ষমান, মধুর নহর তাদের জন্য অপেক্ষমান। কিন্তু জাহান্নামী যারা হবে তারা আল্লাহ বলেন, তারা আমি আল্লাহর কাছে পানি চাবি। ওয়াসুকু মাআন হামিমা, মান ওয়াসুকু মান, আল্লাহ তৃষ্ণার্ত হয়ে তো কলিজা ফেটে যাচ্ছে, 1 ফোঁটা পানি দেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই ফেরেশতারা যাও পানি নিয়ে আস। কেমন পানি? হামিমান, এটা ফুটন্ত পানি, গরম পানি। আল্লাহ নিজেই বলেন এই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, দেখেন এখানে আল্লাহ তাআলা চাইলে ফাকতআ ব্যবহার করতেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাকতআ। কতআ শব্দের অর্থ হলো কাটা। কতআ কাটা মানে এই আপনার আঙ্গুলটা 2 খণ্ড করে ফেললেন, এটা হলো কতআ। আর কতআ মানে এই আঙ্গুলটাকে যে কত খণ্ডতে আপনি রূপান্তরিত করেছেন, আপনি নিজেও আপনার আঙ্গুল মিলাইতেও পারবেন না, গুনতেও পারবেন, এটা হলো কতআ। এই কতআ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ওয়াসুকু মাআন হামিমা, আমার জাহান্নামীরা যখন পানি চাবে, এই পানি যখন আমি দিব, এই ফুটন্ত পানি খায়া ফাকাত্তআ আমআহুম, তাদের শরীরের ভিতরের নারী ভুঁড়ি কলিজা ফেফড়া সব কিছু খণ্ড বিখণ্ড হয়ে ছিন্ন ভিন্ন হয়ে পায়খানার রাস্তা দিয়ে ঝুপঝুপ করে পড়তে থাকে। এটা হলো জাহান্নাম। ও ভাই, এজন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য এটা ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।